আপনার বিরুদ্ধে রায় দিলে আপনি বান্দরবন পাঠিয়ে দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? আপনার বিরুদ্ধে পক্ষে রায় দিলে আপনি প্রমোশন দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? 28 জন বিচারকদের সকজ নোটিশ করা হয়েছে, এই মর্মে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল। ওনারা জবাব দিয়েছেন দুইটা, যে বিচারকরা নাকি কোচিং সেন্টারে কোচিং নেবেন, এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। আরেকটা বলেছেন বিচারকরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, এই জন্য তাদেরকে শৃঙ্খলা বিধি ভঙ্গ হচ্ছে মর্মে সকজ করা হয়েছে। আমরা সেই সকজ নোটিশটা জোগাড় করেছি। এই সকজ নোটিশটা জোগাড় করে দেখা গেছে এখানে কোচিং সেন্টারে কোচিং নিচ্ছেন বিচারকরা, এই মর্মে কিছুই নেই। এই সেই সকজ নোটিশ। এই সকজ নোটিশে কি আছে? ফেসবুকে কোনো মন্তব্য করছেন, কে কি মন্তব্য করছেন, কিংবা ক্লোজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কার সাথে কি কথা বলছেন, এই জন্য তাদেরকে শৃঙ্খলা বিধি ভঙ্গ হয়েছে মর্মে নোটিশ করেছেন। অথচ যে আইনে ভঙ্গ হয়েছে বলবে নোটিশ করেছেন, এই আইন বর্তমানে নাই। অর্থাৎ বিচারকদের শৃঙ্খলা বিধি 2017 এইটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের মাধ্যমে বাতিল করে দিয়েছে। কি অবস্থা দেখেন, একটা সরকার, একটা মন্ত্রণালয় আইন যে নাই তাও জানে না, সকস করে দিছে ওই আইনের কথা বলে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে দিস ল ইজ আনকনস্টিটিউশনাল। সুপ্রিম কোর্ট আর্টিকেল 116-কে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে। তারা বলেছেন কি দেখেন, ল্যাঙ্গুয়েজটা কি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো বিরূপ মন্তব্য বা ব্যক্তিগত মন্তব্য করা যাবে না। তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ন, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হল সুপ্রিম কোর্ট। এবং আর কে উপযুক্ত কর্তৃপক্ষকে? উপযুক্ত কর্তৃপক্ষ আগের বিধিতে ছিল আইন মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট ওই বিধিটাকেই অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। ফলে বিচারকদের সকস করার যে জবাব তারা দিয়েছেন, আমার মনে হয় একেবারেই সামান্য কমন সেন্সের অভাব দেখা দিয়েছে। এরপরে প্রশ্ন তুলেছেন বিচারকদের স্বাধীনতার ব্যাপারে। আমাদের আইনমন্ত্রী বলেছেন যে একজন সহকারী জজকেও তারা ট্রান্সফার করতে পারেন না হাইকোর্টের অনুমতি ছাড়া। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন বিচারক যাদের স্বাধীন বলছে, এটার একটু ব্যাখ্যা বলি। সংবিধানে যাইয়া দেখবেন আর কি বিচার কাজ পরিচালনায় বিচারকরা স্বাধীন? বিচার কাজ পরিচালনা করা ছাড়া আর কোনো কাজে কি স্বাধীন? শুধু বিচার কাজ পরিচালনা করায় নাকি তারা স্বাধীন, এই হলো তাদের আন্ডারস্ট্যান্ডিং। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি? মানে সংবিধানকে আর কোনো কাজে স্বাধীন বলছে, এই প্রশ্ন করছেন ওনারা। এর প্রেক্ষিতে আমাদের জবাব হলো, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে। অধস্তন আদালতের বিচারকদের বদলিও করতে পারবেন না, ছুটিও দিতে পারবেন না, পদোন্নতিও দিতে পারবেন না, শৃঙ্খলাজনিত কোনো পদক্ষেপও নিতে পারবেন না। শুধু পারবে হলো সুপ্রিম কোর্ট। এই জন্যই সুপ্রিম কোর্ট সচিবালয়। কিন্তু তারা বলছেন, তারা এই কথা কেন বলছেন যে বিচার কার্যে স্বাধীন? স্বাধীনতা বলতে কি বোঝায়? এই ব্যাপারে মাজদার হোসেন কেস থেকে বাংলাদেশে 17টা ডিসিশন আছে। সেই ডিসিশনগুলোতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে স্বাধীনতা অর্থ শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা নয়, স্বাধীনতা অর্থ সিকিউরিটি অফ টেনিওর, তাদের যে চাকরি আছে তারও স্বাধীনতা লাগবে। ডানে বামে যা ইচ্ছা তাই করবেন, তাহলে স্বাধীন থাকতে পারবে না। আবার বলেছেন স্বাধীনতা অর্থ হলো তাদের স্যালারি এবং ফাইন্যান্স, এইখানেও স্বাধীনতা লাগবে। আরেকটা স্বাধীনতা বলছেন, স্বাধীনতা অর্থ হলো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও থাকতে হবে। এগুলো কোনো কিছু যদি না থাকে, শুধুমাত্র বিচার কার্যে স্বাধীনতা থাকে, এইটাকে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় না। বিচার বিভাগের স্বাধীন হতে হলে টেনিউরের স্বাধীনতা লাগবে। আপনি যখন মনে চায় যাকে ইচ্ছা তাকে আপনি ট্রান্সফার করবেন, তাহলে স্বাধীনতা হবে কোথা থেকে? আপনার বিরুদ্ধে রায় দিলে আপনি বান্দরবন পাঠিয়ে দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? আপনার বিরুদ্ধে পক্ষে রায় দিলে আপনি প্রমোশন দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? এই জন্য ওনারা ব্যাখ্যা দিচ্ছেন শুধুমাত্র বিচার কার্য পরিচালনা নাকি স্বাধীনতা। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন, দিস ইজ ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন। কারেক্ট ইন্টারপ্রিটেশন ইজ ইন্ডিপেন্ডেন্স ইন অল সেন্সেস, ইনস্টিটিউশনাল সেন্সেস, ফাইন্যান্সিয়াল সেন্সেস, অলসো টেনিউরের দিক থেকে।